ঘন্টা এসে আমার মাকে ভিডিওটা দেখিয়েছিস, আমি যদি খুঁজে পাই তোর খবর আছে। তেলে ফেলে দিচ্ছে, চোখ বন্ধ কর। আরে ওরে বাবা কি কষ্ট, ডাক্তার বাবু বলেছিল যত্ন করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। আর দেখবো না বাবা, নাম করে চোখ বন্ধ করেই হাত দুটো ছড়িয়ে কি ছটপট করছে গো। হ্যাপি বার্থডে শুভ্রা, 1 2 3 বাঞ্জি। গুড মর্নিং এভরিওয়ান। এই মাত্র আমি ফিরলাম ঋষিকেশ থেকে, আর আমি জাস্ট অপেক্ষা করতে পারছিলাম না, কতক্ষণে বাড়ি যাব আর তোমাদের সাথে ভাগ করে নেব আমার ভারতের উচ্চতম বাঞ্জি জাম্পিং এক্সপিরিয়েন্স। আমি জানি তোমরা ভীষণ এক্সাইটেড এই ভিডিওটার জন্য। প্রচুর 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 কোয়ারিজ পেয়েছি আমি যে প্লিজ কিভাবে গেলে, কোথায় গেলে, কিভাবে বুকিং হলো, কত টাকা লাগলো, কেমন লাগলো, ভয় লাগলো না কি হলো, সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করতে। সো আমি ফুল ডিটেলসে এই একটাই ভিডিও করে দিচ্ছি বাঞ্জি জাম্পিং নিয়ে। প্রথমেই যেটা মেইন কোয়েশ্চেন, যে এই বাঞ্জি জাম্পিং হয় কোথায়? বাঞ্জি জাম্পিং প্রচুর জায়গায় হয়, কিন্তু আমি যেটা মানে ইন্ডিয়াজ হাইয়েস্ট, ভারতের উচ্চতম যেটা 117 মিটার ওপর থেকে, প্রায় 7 তলা বাড়ির ওপর থেকে, সেইটা হয় ঋষিকেশ শিবপুরীতে। এছাড়াও তার পাশে অনেক আছে। আমি করেছি হিমালয়ান বাঞ্জি থেকে, এটাই হচ্ছে ভারতের উচ্চতম। ওর পাশেই অন্যান্য টাওয়ারও ছিল, স্প্ল্যাশ বাঞ্জি, থ্রিল ফ্যাক্টরি। তো তোমরা জানোই খুব সম্প্রতি, মানে জাস্ট বোধহয় 2 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাতে দড়ি ছিঁড়ে পড়ে গেছিলো স্প্ল্যাশ বাঞ্জিতে। থ্রিল ফ্যাক্টরিতেও আমি জানি না, বাট ওই দুটোতে আমার খুব একটা কনফিডেন্স ছিল না, কারণ আমি ওই দুটোতে অ্যাক্সিডেন্টের ঘটনা শুনেছি। আমি হিমালয়ান বাঞ্জির প্রচুর ভিডিও দেখেছি, মানে হিমালয়ান বাঞ্জিকে আমি অনেক দিন ধরে ফলো করি। সিদ্ধার্থ ভান্ডারী স্যার যে আছেন, ওনার জাম্প মাস্টার, আরও হিমালয়ান পুত্রা, এনারা একদম এক্সপিরিয়েন্স জাম্প মাস্টার ওখানকার, মানে ওনারা কোর্স করে। অলিভার স্যার তো বাইরে থেকে এসেছেন, বিদেশ থেকে, তারা ওখানে জাম্প করান, এত ভালো ভালো জাম্প মাস্টাররা জাম্প করান। তো আমার ওই কারণে হিমালয়ান বাঞ্জির ওপর একটা ভরসা ছিল, আর এখন তো মানে আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো, গো ফর হিমালয়ান বাঞ্জি। তো এটা কোথায়? এটা হচ্ছে ঋষিকেশের শিবপুরী নামক একটা জায়গায়। আমি প্রথমে তো দেরাদুনে ছিলাম, দেরাদুন থেকে ঋষিকেশ শুধু বাঞ্জি করতে গেছিলাম আর ঘুরতে গেছিলাম, বাট একটা সোলো ট্রিপ প্ল্যান করেছিলাম বার্থডে স্পেশাল। কিন্তু মেইনলি বাঞ্জিটা মেইন ছিল, যে জন্মদিনের আগে আমি একটা ঝাঁপ মারবই। নেক্সট কোয়েশ্চেন, যে কিভাবে বুকিং করা যায়, কত টাকা লাগে, কিভাবে যেতে হয়। এক হতে পারে যে তোমরা ঋষিকেশ স্টেশনে নেমেই শিবপুরি গাড়ি করে চলে গেলে। আমি যেটা করেছিলাম, আমি তো দেরাদুনে ছিলাম, আমার বার্থডে স্পেশাল একটা সোলো ট্রিপ প্ল্যান করেছিলাম ঋষিকেশে, তো সেই কারণে আমি বাইক রাইড করে গিয়েছিলাম, মানে র্যাপিডো বুক করে। তো একটা লম্বা 2-2.5 ঘন্টার একটা রোড ট্রিপ করতে করতে গেছিলাম। বুকিং কিভাবে হয়? বুকিং করার অনেক প্রসেস আছে। এক হচ্ছে ঋষিকেশ জুড়ে তোমরা, মানে ঋষিকেশ একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, ঋষিকেশ জুড়ে প্রচুর অফিস পাবে হিমালয়ান বাঞ্জির। তো সেইখানে কোনো অফিস থেকেও করতে পারো, বা মানে এখন রাশের টাইম তো মানে খুব ভিড় হয়, মানে তখন গিয়ে তোমাকে অনেক ওয়েট করতে হতে পারে। তুমি হয়তো দিনের বেলা পেলে না, তোমার হয়তো রাত হয়ে গেল, তখন ভিডিওটা খুব একটা ভালো আসে না, রাতের ভিডিও লাইট থাকে না ঠিকঠাক। তো এবং দিনের বেলা করতে ভালো লাগে, দিনের বেলা একটা অন্যরকম মজা। তো সেইটার জন্য তোমরা অনলাইনে, ওদের একটা ওয়েবসাইট আছে বা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারসও আছে, তোমরা গুগল সার্চ করে, ওদের ইনস্টাগ্রাম পেজ ফলো করে, ইনস্টাগ্রাম পেজ থেকে, ওদের ওয়েবসাইট থেকে আগে থেকে বুক করে যেতে পারো। আমি প্রায় 1 মাস আগে বুক করেছিলাম ওদের বাঞ্জি জাম্পটা। আমি কটার সময় জাম্প করব এটা তখন ঠিক ছিল না, মানে ওদের ওরকম টাইম স্লট কিছু দেয় না, বাট ডেটটা ফিক্স থাকে যে তুমি এই তারিখে জাম্প করছো। তুমি যখন পৌঁছে যাবে শিবপুরি, ওদের মেইন অফিস যেখানে মেইন টাওয়ারটা, সেইখানে তুমি তাড়াতাড়ি রিপোর্টিংটা করতে পারবে, মানে তোমাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো সেই কারণেই আমি একটু বেশি এক্সাইটেড হয়ে 1 মাস আগে আমি যখন বুকিং করতে আমার বেশি কি তখন মনে মনে চলছিল কি বলবে মা, কি বলবে। তো তারপর আমি ওসব আর ভাবিনি, তো ঝাঁপ দিয়ে চলে এসেছি। এখনও আমার হাতে এই যেমন এটা ওয়েট লেখা আছে, আর এটা হচ্ছে ওদের ফটো ভিডিও যে নিয়েছিলাম সেইটার স্ট্যাম্প। তো এই তোমরা ওখানে গিয়েও বুক করতে পারো, বা ওদের ওয়েবসাইট থেকে আগে থেকে বুক করেও যেতে পারো। কত টাকা লাগে দেখো, বাঞ্জি অনেক রকমের হয়। বাঞ্জি কিডস বাঞ্জি হয়, কাপল বাঞ্জি হয়। আমি যেটা করেছি ইন্ডিয়াজ হাইয়েস্ট, ওটাও একটা ধরন।
তো এক একটার এক একটা প্রাইসিং। ফ্রি স্টাইল যেটা ওটা 111 মিটার, তো ওটা মোটামুটি 3,000 3,500 টাকা পড়ে। আমি যেটা করেছি সেটা আমার পড়েছিল বাঞ্জি ঝাঁপ দেওয়ার জন্য পড়েছিল 4,600 টাকা, প্লাস ভিডিও 1,500 টাকা লাগে ভিডিও ফটো পাওয়ার জন্য। সেইটা তখন একটা অফার চলছিল 1 মাস আগে, সেটা আমি 1,000 টাকায় পেয়েছিলাম। মানে টোটাল আমার 117 মিটার ওপর থেকে ঝাঁপ দিতে 5,600 টাকা খরচ হয়েছে। এখন যাওয়া আসার কথা বলি, আমি যেখানে ছিলাম ঋষিকেশে তার পাশেই হিমালয়ান বাঞ্জির একটা অফিস ছিল। তোমরা যদি এরকম একটা অফিসের কাছাকাছি গিয়ে থাকতে পারো, সেই অফিস থেকে ফ্রি ট্রান্সপোর্টেশন দেওয়া হয়। তো সেই ট্রান্সপোর্টেশনটা আমার ফ্রি ছিল, মানে আমাকে সেইখান থেকে, আমি যেখানে আছি সেখান থেকে নিয়ে যাওয়া হবে শিবপুরীতে, ঝাঁপ দেওয়ানো হবে, এবং তারপরে আমাকে আবার সার্টিফিকেশনের পর আবার আমাকে নিয়ে আসা হবে এই অফিসে এনেই আমাকে ছাড়া হবে। তো আমি তপবনে ছিলাম, তপবন থেকেই আমাকে গাড়ি করে ওরা নিয়ে যায়। মানে আমাদের 6 জন, আরও অন্যান্য আরও ষোলো অনেকে এসেছিলো, তো সবাই মিলে 6 জন হয়ে একটা গাড়ি করে নিয়ে যাওয়া হয় শিবপুরি তপবন থেকে। আবার ঝাঁপের পরে বাঞ্জির পরে শিবপুরি থেকে তপবন নিয়ে আসা হয়। এছাড়াও আরও আছে, মানে তোমরা যদি একটা বাঞ্জি করো তার সাথে সেই দিনই সেই সঙ্গে হয়তো 600 টাকায় একটা ওই জায়েন্ট সুইংটা করতে পারবে, যেটা হচ্ছে মানে ওই বড় একটা দোলনা যেটা এরম করে যায়, সেই জায়েন্ট সুইংটাই তোমরা 600 টাকায় পেয়ে যাবে। এরকম প্রচুর ডিসকাউন্ট চলে। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার 5,000 রুপিস খরচ হবে আমার, ওই ভিডিও মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে 5,600 টাকা খরচ হয়ে যাবে। এর থেকে কম হাইটে যদি করো, 111তে যদি করো, ওদের শুনলাম 4,000-এর মধ্যেই হয়ে গেছে, মানে ভিডিও ফটো দিয়ে। আর ড্রোন শটস ওনারাই দিয়ে দিয়েছেন, ড্রোন শটস দিয়েছেন, এমনি ডিএসএলআর শটস দিয়েছেন, ডিএসএলআর ফটোস দিয়েছেন, সব তো তোমরা দেখেইছো। খুব 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 ভালো লেগেছে। মানে আমি কবে থেকে, মানে যবে থেকে বোধহয় আমার হাতে ফোন পেয়েছি আমি তবে থেকে এই বাঞ্জির ভিডিও দেখি, ঋষিকেশের বাঞ্জির ভিডিও আমার সামনে আসে। তো এটা স্বপ্ন পূরণের মতো, খুব ভাবতাম যে একদিন ঝাঁপ দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে একদিন ঝাঁপ দিয়ে দেবো। তো ফাইনালি গিয়ে ঝাঁপ দিয়ে দিলাম। নেক্সট প্রসেস কিভাবে হয় বিষয়টা, তো তোমাকে প্রথমে তুমি কোনো অফিসে রিপোর্ট করলে, আমি গিয়ে তপবনের অফিসে রিপোর্ট করলাম। আমার একটুখানি সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিলো, সেই দিনটা আমার খুব একটুখানি মনটা একটুখানি ভারও ছিল। তো মানে বিছানা ছাড়তে মানে রেডি হয়ে আয়নার সামনে যখন দাঁড়িয়েছি, নিজের লুকস দেখে নিজেই ফিদা হয়ে গেছে, ও কি লাগছে আমাকে, ভালো লাগছে। তো তারপর গটগট করে গেলাম তপবন অফিসে রিপোর্ট করলাম। তো সেখান থেকে আমাকে কিছুক্ষণ আমাদের বসিয়ে রাখা হলো, তারপর 6 জন একসাথে হয়ে একটা গাড়ি করে পাঠানো হলো শিবপুরি গিয়ে ওখানে টাওয়ারগুলো দেখলাম, এক্সাইটিং, মানে ফাড় দেঙ্গে চলে যাएंगे, দৌড়ে ঝাঁপ দিয়ে দেবো একদম এরম করে। মানে তখনও না আমি ওই কোনটা ফ্রি স্টাইল, কোনটা ওই ক্যাঙ্গারু স্টাইল, কোনটা কোনটা সেই, কোনটা এরকম ডাইভ জাম্প, এইগুলো আমি মানে প্রথমবারে না মাথা অতটা কাজ করে না। প্রথমবারে মাথা কাজ করছে যে আমি পাখির মতো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো গেলাম অফিসে, ওখানে গিয়ে আমাদের এই অফিস থেকে কাগজ দেওয়া হয়েছিল। আমি যেহেতু অনলাইনে বুক করেছিলাম ওয়েবসাইটে বহুদিন আগে, তো আমি পেমেন্টের আমার একটা কনফার্মেশন এসেছিলো মেলে, তো সেইটা নিয়ে আমি চলে গেলাম শিবপুরিতে। ওখানে বিরাট অফিস, পরপর কাউন্টার আছে, আর প্রচুর টাওয়ার থেকে প্রচুর আওয়াজ শুনতে পাবে। ওসব আওয়াজে কান দেওয়ার কোনো দরকার নেই, কোনো ভয় নেই, একদম মজার জিনিস, ঠিক আছে। প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ শুনতে হবে। এই আওয়াজগুলো কানে আঙুল দিয়ে থাকতে হবে, ওইগুলোই কিন্তু তোমার নার্ভাসনেসটাকে আরো বাড়িয়ে দেবে, ওইগুলো একদম শোনার দরকার নেই। তারপর গেলাম, গিয়ে রিপোর্টিং হলো, কাগজপত্র আমাকে দেওয়া হলো, বন্ড সাইন করা হলো। বন্ড তো সাইন করতেই হবে ভাই, তুমি অত ওপর থেকে লাভ দেবে, একটা তো বন্ড থাকেই। বন্ডে সাইন করলাম, করে তোমার যা যা অর্নামেন্টস আছে, তোমার গলার চেন, ঘড়ি, আমার হাতে প্রচুর ব্রেসলেট ছিল দেখেছো, ওগুলো খুলে রেখেছি, এখনো পরা হয়নি, আমি জাস্ট এলাম। আংটিও খোলা হয়েছে, যা যা অর্নামেন্টস যা কিছু থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং সব খুলে তোমাকে লকার দেওয়া হবে, লকারে তুমি জমা রাখবে। এবং চুল তোমাকে টাই আপ করতে হবে, চুল বাঁধতে হবে, চুল খোলা অবস্থায় ওনারা করতে দেবেন না, ঝাঁপ দিতে দেবেন না। এছাড়াও জুতো একদম টাইট ফিটিং বাঁধা থাকবে, জুতোর কোনোভাবেই লুজ যেন না হয়। বাই বাই, এসে দেখা হচ্ছে। এই সমস্ত হওয়ার পরে নিচে তোমার ওয়েট হবে,
একটা ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে তুমি উঠলে তোমার ওয়েট হলো তোমার ওয়েটের সাথে +2 কেজি করে, মানে আমার ওয়েট হচ্ছে 49 কেজি 600 সামথিং। তো আমি কিন্তু 50 কেজি 600 হয়ে ট্র্যাক করতে গেছিলাম, মানে ট্র্যাক করতে গিয়ে আমার 1 কেজি ওজন কমে গেছে। ঠিক আছে, আমি দেখলাম ওখানে গিয়ে 49 কেজি 600 হলো। তো তার সাথে 2 কেজি প্লাস করে তোমার হাতে এই যে লিখে দেওয়া হবে, আমার লিখে দিয়েছে 51, ওই 49 + 2 51। ঠিক আছে, এইটা অনুযায়ী, এই ওজন অনুযায়ী তোমার কোন দড়ি দিয়ে তুমি ঝাঁপ দেবে সেইটা ঠিক হবে। ওখানে ওজন মানে তোমার ওজন অনুযায়ী দড়ি ডিভাইড আছে, ইয়েলো, রেড, ব্লু, ব্ল্যাক। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাকে আইডি কার্ডও প্রোভাইড করা হবে ওখান থেকে, যে তুমি যদি তোমার ওয়েট যদি এরকম সবচেয়ে কম মানে 51 এরকম হয়, 60 কেজির মধ্যে বোধ হয়, তো তোমাকে আইডি কার্ডটাই ইয়েলো ট্যাসেলের সাথে দেওয়া হবে। তো যার যেমন ওজন ওখান থেকে ঠিক হচ্ছে তাকে সেই রঙের আইডি কার্ডের লেস দিয়ে দেওয়া হচ্ছে, এবং আইডি কার্ডের মধ্যে তোমার নাম, ডিটেলস, ওজন, কত নম্বরে তুমি ঝাঁপ দেবে, এই সমস্ত কিছু দেওয়া আছে, কত মিটার থেকে ঝাঁপ দেবে, এভরিথিং। হিমালয়ান বাঞ্জির আইডি কার্ড তোমাকে পরিয়ে দেওয়া হবে ওখানে। আইডি কার্ড পরার পর তুমি যদি ফটো ভিডিও নাও তাহলে এইরকম একটা স্ট্যাম্প তোমার হাতে ওনারা লাগিয়ে দেবে। ঠিক আছে, তো স্ট্যাম্পটা যখন, আমার তো স্ট্যাম্প লাগাতেই মানে এত এক্সাইটেড ছিলাম আমি, সেই মানে কখন যাবো কখন, চলো চলো এরকম একটা করছে, স্ট্যাম্প নিতেই ভুলে গেছি। তো তারপরে ওখানে শিবানী ম্যাম ছিলেন, শিবানী ম্যাম বলছেন যে আরে রুক যাও यार ले लो, আরে তুমি সবসে মানে আমাদের 6 জনের যে টিমটা গেছিল, 6 জনের টিমের মধ্যে ওরা সবাই 111 ছিল, আমি ছিলাম 117। तो मुझे अरे यार ओवर एक्साइटेड बंदी रुक जा यार स्टैम्प ले ले वीडियो नहीं मिलेगा तुझे, है ना, ओके ओके दे 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 दे। তো ভেরি ফ্রেন্ডলি, মানে নিচে উনি ব্রিফিং করলেন, পুরোটা ব্রিফিং করলেন কি কি হবে প্রসিডিওর, মানে কি করতে হবে। একবার দুবার তোমাকে চান্স দেওয়া হবে, থার্ড টাইম তুমি যদি মানে ব্যাক অফ করো, না করতে চাও, তখন কিন্তু তোমাকে ওপর থেকে নিয়ে আসা হবে। তোমাকে কোনোভাবেই চান্স নেই, তোমাকে জোর করে কেউ ঠেলে দেবে না বা কিছু, এটা হবে না। তোমাকে নিজে থেকে জাম্প করতে হবে, তোমার কাছে 2টো চান্স আছে। তো এইরকম মানে অনেক রকম ব্রিফিং করলেন, ফিরে আসতে হবে কিভাবে সেটাও বললেন। তো তারপরে আমরা গাড়িতে উঠে গাড়ি করে চলে গেলাম ওই টাওয়ারের কাছে। জাম্প করার আগে ওই টাওয়ারটার নিচেই তুমি জলের ব্যবস্থা পাবে, জল খাওয়ার, গলা তো শুকাবেই, টয়লেটসের ব্যবস্থা আছে, জল খাও, টয়লেট করো, আর একটা বড় জায়ান্ট স্ক্রিন আছে যেখানে সিসিটিভিতে কন্টিনিউ ওই 111 মিটারের যে জাম্পগুলো হচ্ছে সেইটা সিসিটিভিতে দেখানো হচ্ছে। তো তুমি ওই নিচে সোফায় বসে, টাওয়ারের নিচে সোফায় বসে দেখতে পাবে যে ওপর থেকে আচ্ছা ওরা এইভাবে জাম্প করছে, এই করছে। তো সেটাও খুব ভালো লাগবে, তোমার একটুখানি মনের মধ্যে জোশ আসবে যে আচ্ছা কি সুন্দর জাম্প করলো। একটা ছেলে তো আমি নিচে যখন বসেছিলাম আমার ওয়েটিংয়ে ছিল, মানে ওদের যেহেতু 111 ছিল ওরা আগে ওপরে উঠে গেছে, আমি বসে আছি। তো দেখছি একজন কি সুন্দর গুলাটি মেরে ডিগবাজি মেরে একটা জাম্প করলো 111 থেকে। তো ওটা ফ্রি স্টাইল। তারপর আমার পালা এলো, দিয়ে আমি লিফটে করে আমাকে নিয়ে যাওয়া হলো 7 তলায়, মানে 7th ফ্লোরে, 7 তলা উপরে, 7 তলা না 8 তলা বলে, যাই হোক 7th ফ্লোরে নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়ে প্রথমে তো ওয়েটিং জোন, প্রথমে বসো, তুমি চারপাশটা দেখো, কোথা থেকে তুমি ঝাঁপ দিতে চলেছো। দূরে দেখা যাচ্ছে গঙ্গা, সবুজ পাহাড় 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 পাহাড়, কোড়া 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 কোড়া, উফ মানে খুব সুন্দর, মানে ওপর থেকে দৃশ্যটা ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছে, তুমি চোখ বন্ধ করে থাকো, তোমার চোখে মুখে হাওয়াটা ফিল করো, খুব সুন্দর। তো যেহেতু আমার 117 মিটার ছিল, 117 মিটারে হয় কি আর ওপরে তোলা হয় না, ফেলে দেওয়ার পর আর ওপরে তোলা হয় না, আর হচ্ছে তোমার পা খোলা থাকে, তোমার পায়ের সাথেই ওটা বাঁধা থাকে, হারনেসটা আটকানো থাকে। 111 মিটার ফ্রি স্টাইলে কি হয়, তোমার পা দুটো খোলা থাকে, তোমার কোমরের সাপোর্টে বাঁধা থাকে, কোমরের সাথে হারনেসটা বাঁধা থাকে। 111 মিটারে ঝাঁপ দেওয়ার পর তোমাকে ওপর থেকে আরেকটা দড়ি ফেলবে, সেইটা তোমাকে নিজের সাথে আটকাতে হবে, নিজের সাথে মানে কোথাও একটা সেটেল ডাউন করতে হবে, সেটা ওনারা শিখিয়ে দেবেন। তো তারপর তোমাকে আবার টেনে ওপরে তোলা হবে। কিন্তু আমি যেটা করেছি 117 মিটার, সেইটাতে আর ওপরে তোলা হয় না, কারণ সেটা পায়ের বলে থাকে, মানে পায়ের সাথে হারনেস দুটো বাঁধা থাকে। তোমরা ভিডিওতে দেখবে আমার পায়ে দুটো এরকম কাফ মতো বাঁধা ছিল, মানে ভীষণ টাইট করে। এবার এতটাই প্রফেশনাল না, কোনো একজন কিন্তু সব করছেন না, একজনের দায়িত্ব শুধু হারনেস পরানো, একজনের দায়িত্ব শুধু ওয়েট কনফার্ম করা, একজনের দায়িত্ব কোন দড়িটা থেকে আমি ঝাঁপ দেবো সেই দড়িটা সেটেল করা, আরেকজনের দায়িত্ব আমার পায়ে ইয়েটা লাগানো, হারনেসটা লাগানো, সেইটার সাথে
মানে আমাকে সবসময় ওই যে জালি জালি মেঝেটা আছে না ওটার সাথে অ্যাটাচ রাখা, আমি যাতে মাথা ঘুরে পড়ে না যাই বা কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, মানে প্রচুর সেফ, প্রচুর প্রচুর প্রিকশনস ওখানে হিমালয়ান বাঞ্জিতে। তো প্রথমেই তারপর এগিয়ে এগিয়ে যাচ্ছি, একজন একজন করে করছে। তো তারপর আমি তো অনেকক্ষণ ধরেই আমি আমি ওখানে গান বাজছে, গান বাজানো হচ্ছে, মনে আছে না শেষি চড়কে গানটা বাজছিল তখন আমার সময়। তো আমি তো ওকে ওকে এবার পায়ে যেহেতু বাঁধা আছে না, আমার পা দুটো আর আমি মানে দূর করতে পারছি না, পা দুটো আমার এরকম হয়ে আছে, খুব জোর এইটুকু এইটুকু দূরে যাচ্ছে। তো আমি গ্রুভ করতে করতে এগোলাম, হ্যাঁ ওই পর্যন্ত গিয়ে মানে ওই গিয়ে ওখানে একটা চেয়ার রাখা থাকে, ঝাঁপ দেওয়ার আগে একটা চেয়ার আছে, দেখবে ছবিতে যে আমি চেয়ারে বসে আছি। প্রথমে এমনি তোমার স্টিল ছবি নেওয়া হয়, আমি এরকম একটা ছবি তুলেছিলাম, ঠিক আছে, এরকম একটা ছবি তুলেছিলাম। আমাকে বললো হারনেস ধরো, আমার তো হারনেস ধরো, আমি হারনেসের দিকে তাকাইনি। অনেকে দেখি ভিডিওতে জিজ্ঞেস করে ইয়ে খুলেগা তো নেই, ইয়ে ऐसा तो नहीं होगा, अरे पूछ के क्या फायदा, उनको जो करना होगा, মানে ওনারা যদি ওনারা যেটা করবেন সেটা করবেন, আমি 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 বলে কি করতে পারবো, যা থাকবে কপালে হবে ভাই। তো আমি ওসব কিছু জিজ্ঞাসাও করিনি, আমি ইন্ডাস্ট্রি চড়ে গেই হয়ে ইন্ডাস্ট্রি চড়ে গেই করতে করতে গেলাম, গিয়ে পোজ দিলাম, এরম নানা রকম পোজ দিয়ে আমাকে হচ্ছে হিমালয়ান পুত্রা স্যার, ওই নাম আমার মনে নেই, ইনস্টা আইডি হিমালয়ান পুত্রা, তো উনি বোঝালেন যে कैसे डाइव कर सकते हो आप, ऐसे डाइव कर सकते हो, या फिर आपको अगर स्विमिंग आती है, आपको ऐसे डाइव करना आता है तो डाइव, पानी से तो डर लगता है भैया, स्विमिंग तो कभी किया नहीं, আমি মনে মনে ভাবছি এটা। তো চলো যা হবে দেখা যাবে, যে আমার তো এটা প্রথমবার, আমাকে যে এরম করে জাম্প করতে হবে ওরম করে জাম্প করতে হবে আমার কোনো ওরম ব্যাপার নেই, আমি জাম্প করবো, আমি জাম্প করতে চেয়েছি, আমি জাম্প করবো। তো তারপরে গেটটা খুলে দেওয়া হলো, ততক্ষণ একটা গেট ছিল ওখানটায়। তো গেটটা খুলে দেওয়ার পর আমি আবার করতে করতে গেলাম, চলো চলো, তখন আমার সাথে গল্প শুরু হলো। আমাকে বলছে যে হ্যাঁ কাহা সে হো, কলকাতা, বলছে बंगालन इसीलिए इतना मीठा मीठा बोल रही है, इसलिए इतनी हंसी मीठी मीठी है। তো তারপরে আরও অনেক কথা হলো, উত্তরকাশী নিয়ে গল্প হলো, আপকামিংয়ে আমার ওদের সাথে আবার দেখা হতে চলেছে সেটা নিয়ে কথা হলো। তো খুব 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 ভাল লাগলো, অনেক গল্প টল্প হতে হতে আমি বললাম যে কালকে আমার বার্থডে। তো ওরা বলে আরে বার্থডে के लिए बर्थडे के पहले दिन जंप करने आई हो। তো আরো 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 অনেক কথা হলো। बंगालन शुभ्रा बहुत मीठी हो, बहुत बहुत खूबसूरत हो। তো আমি তারপর আমার ট্রেকের গল্পগুলো বলছিলাম যে আমি এখানে 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 ট্রেক করেছি, আমি নেপালে ট্রেক করেছি, আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প করেছি, আমি হেমকুন্ড সাহেব করেছি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জুকু ভ্যালি, তারপরে এখন দায়রা, এসব ট্রেক করেছি। তো একজন ছিলেন ওখানে, একটি ছেলে, সে আমার মানে কনফার্ম করছিল, আমার হার্নেসগুলো কনফার্ম মানে ঠিক করছিল, মানে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা। সে লাস্টে আমার পায়ে হার্নেসটা লাগাতে লাগাতে আমাকে বলছে আপ তো বহুত ব্রেভ হো, প্রাউড অফ ইউ গার্ল। তো ওইটা আমার খুব ভালো লাগছিল, আমার খুব মানে ভালো লাগছিল ভেতর। তো ওইটা আমি খুব বম্ব ফিল করছিলাম যে বলছে যে কলকাতা সে আই হো, মিঠি बंगालन शुभ्रा, ফির মিলেঙ্গে বহুত জলদ মিলেঙ্গে। খুব ভালো লাগছিল যে ওরা এতটা প্রাউড ফিল করছে আমার ওপর, এতটা ভালো লাগছে। আর মানে ওই জায়গাটায় না ভয় ভয় বলে কিছু কাজ করছিল, মানে ভয় ওই ইন দ্য সেন্স ভয় করছে, যাবো না, লাভ দেবো না, এরকম না, এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি ওকে নতুন কিছু করছি, আমি যেটা এতদিন করতে চেয়েছি সেটা ফাইনালি আমি করছি। কত মানুষের স্বপ্ন এটা, কত কত মানুষের স্বপ্ন, মানে কজন করেছে, পৃথিবীর 1% মানুষও করেছে কিনা সন্দেহ। মানে আমি ভীষণ খুশি ছিলাম, আই ওয়াজ ফিলিং ভেরি লাকি যে আমি এটা করতে পারছি। আমি প্রিভিলেজ যে আমার বডি আমাকে সঙ্গ দিচ্ছে, সাথ দিচ্ছে এই অ্যাডভেঞ্চারটা করার জন্য। তো তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। হিমালয়ান পুত্রা স্যার আমার পিছনে ধরেছিলেন হার্নেসটা, আমি বুঝতে পারছিলাম, আর আরেকজন দাদা ছিলেন। তো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমাকে বললেন যে উস তরফ ক্যামেরা হ্যাঁ, আমি ক্যামেরাও ভুলে গেছি, আমাকে শুধু ভালো করে জাম্পটা করতে হবে। তো দিয়ে আমি এরকম করলাম, আমি মানে নিচে তাকাইনি, নিচে তাকানো যাবে না, একটাই রুল, নিচে তাকানো যাবে না। নিচে কেন তাকাবে, এরকম করে উঁকি মারে নিচে তাকানোর কি আছে, দূরে দেখো, গঙ্গা দেখো, সবুজ সবুজ পাহাড় দেখো, কত কিছু আছে দেখার জন্য। আর মানে আমি প্রথমে ওই হাইটুকু করলাম ব্যাস,
তারপরে আমি চোখ বন্ধ করে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নাম করে চোখ বন্ধ করেই হাত দুটো ছড়িয়ে দিলাম। তারপর আমি চোখ বন্ধ করেই শুনতে পেলাম যে হ্যাপি বার্থডে শুভ্রা 1 2 3 বাঞ্জি। ও মাগো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম, জীবন রিস্টার্ট হয়ে যাবে ভাই একবার বাঞ্জি করলে। মানে আমি না হাওয়ায় ভাসছি, আমি মনে মনে বলছি আমি একটা পাখি, আমি একটা পাখি, আমি একটা পাখি। আর মানে মনে হচ্ছে আমার বডিটা আমার হাওয়ায় ভাসছে, হাওয়া হাওয়া আমার আঙুলের মাঝখান দিয়ে হাওয়া কেটে কেটে যাচ্ছে, কানের পাশ দিয়ে হাওয়া কেটে কেটে যাচ্ছে, আমার চুলগুলো খেলা করছে। আর পুরো পুরো বডিটার কোনো ওজন আমি ফিল করতে, বডিটা পুরো মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি, মানে বডিটা অনেক হাওয়া ভরে গেছে। তা আমি হাসি মুখে, আমি নিজে ফিল করতে হাসি মুখে এরম করে উঠছি 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 উঠছি, লাস্টে এরম করছি। আমি বলছি আরো কিছুক্ষণ হবে। ओ बाबा, तब मैडम जी आंखें खोलिए, हो गया। हाय भगवान, मुझे फिर से भेज दो यार, मुझे फिर से कूदना है, हो गया इतने में। अच्छा हाँ मैडम जी, इतने में तो इतना ही होगा, आ जाओ चलो। ये डंडा पकड़ो। তো 117 মিটারে কি করে, নিচ থেকে একটা বড় লাল রঙের বাঁশ তোমাকে দেবে, তোমাকে বাঁশটা ধরতে হবে। সেই বাঁশটা তুমি ধরলে নিচে দুজন থাকবে, তারা তোমাকে ধরে ধরে ঠিক ওই একটা এরকম বড় একটা সোফা মতো আছে, সেইখানে তোমাকে লিন করাবে, শুয়ে দেবে। তো তারপর তোমার থেকে হার্নেসগুলো খুলে দেবে। অ্যান্ড আমি শুয়ে পড়েছি, আমি মানে ডান্ডাটা ধরে আমাকে নামিয়েছি, আমি শুয়ে পড়েছি, শুয়েই গেছি। भैया कितना अच्छा लगा यार, पूरा दिल ठंडा हो गया, पूरा जिंदगी रिस्टार्ट हो गई मेरी, कितना अच्छा लग रहा है। মানে আমার এত ভাল লাগছিল, এত হালকা লাগছিল না, মনে হচ্ছে ভেতর থেকে সব মানে এভরিথিং, যত বার্ডেন, যত চিন্তা ভাবনা, যত কিছু সব যেন ওই হাওয়া দিয়ে এরম বেরিয়ে গেছে। মানে একদম মাথা ব্যথা হালকা, পুরো বডি হালকা। उफ, दिए আমাকে বললো आ जाइए मैडम, सर्टिफिकेट लिखना है ना। अरे यार मुझे फिर से कूदना है। मुझे अगली बार आओगे तो फिर कूदना। ओके अब तो फ्री स्टाइल करेंगे। তো তারপরে মানে এই ব্যাপারটা আমি জানতাম না যে ফ্রি স্টাইল এরকম দৌড়ে গিয়ে এটা হচ্ছে ফ্রি স্টাইল। ওকে, আর 117 এটা আর এইটাই হতে পারে। তো তারপরে আমি গেলাম, গিয়ে আমাকে সার্টিফিকেট লিখতে দেওয়া হয়েছে। আরে আমি ওদেরকে আরে কিত্তা আচ্ছা লাগা ভাই, কিত্তা আচ্ছা লাগা ভাই, ऐसा ऐसा करते करते আমি ডেটটাই ভুল লিখে দিয়েছি। তো 4/1/2026 জায়গায় 4/1/2001 লিখে দিয়েছি। আমি বলছি ডেট অফ বার্থ লিখে দিয়েছি, ভগবান। দিয়ে আবার কেটে কুটে যাই হোক, ওই জন্য একটুখানি কাটাকুটি হয়ে গেছে আমার সার্টিফিকেটটা। বাট তখন আমি এত এক্সাইটেড না, আমাকে দিয়েছে সার্টিফিকেট লিখতে, পারি আমি তখন মানে আমি তখন উড়ছি, আমার মধ্যের পাখিটা তখনও ফরফর করছে। হ্যাঁ, তো তারপরে আমি ওই সার্টিফিকেটটা নিয়ে চলে গেলাম। বলছে आप क्या करते हो? ब्लॉगर हूँ। बोलছে इसका ब्लॉग बनाया? हाँ पहले बनाया, आखिरी में बनाया, बीच में तो आप लोग बना दे रहे हो। তো তারপরে আমি ওখান থেকে এলাম, এসে ওখানে আরেকটা অফিস আছে, সেখানে তোমাকে এইটার সাথে একটা সেলফি তুলে পাঠাতে হবে। তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে সেইখানেই 2 ঘন্টার মধ্যে তোমার সমস্ত ছবি ভিডিও এসে যাবে। তো তারপরে আমি তো সে এরম করতে করতে নাচতে ওখান থেকে বেরোচ্ছি, যে লাল্লা 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 করতে করতে ওখান থেকে যারা 117 করে 2 মিনিট হেঁটে আসতে হয়, মানে যেখান থেকে গাড়ি আর কি পিক আপ করবে, সেইখানে এসে তখন বাকিদের সাথেও দেখা হলো। দিয়ে আমরা একটুখানি আইসক্রিম পার্টি করলাম, আমার জন্মদিনের ট্রিট দিলাম, যে ও ड्रीम फुलफिल हो गया मेरा, सबका हम 6 लोगों का सबका ड्रीम फुलफिल हो गया, बहुत अच्छा लगा। दिखा दो, सबने कर लिया। कहाँ हो? अरे कर लिया। আমাদের মধ্যে আরেকজন ছিলেন যে सेकंड टाइम जंप करते हैं फ्री स्टाइलिंग। सेकंड टाइम कर ले किस लिए? क्योंकि वीडियो डिलीट हो गया यार। अरे यार ভিডিও ডিলিট হয়ে গেছে বলে দ্বিতীয়বার করতে হচ্ছে। 111 কেন এসছে, তার আগের ভিডিও ডিলিট হয়ে গেছে, সেই জন্য সে আবার এসছে। সবাই মিলে একটুখানি আইসক্রিম পার্টি টাটি করে আবার আমরা গাড়ি করে আবার তপবনে ফেরত এলাম। তো এই ছিল টোটাল প্রসেস। খুব 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 ভালো লেগেছে, মজা হয়েছে। মানে ভয়ের কোনো ভয় লাগেনি। আমি হাইটে ভীষণ ভয় পাই, যে মানে যে মেয়েটা
ছাদের কোনায় যেতে ভয় পায়, ন্যাড়া ছাদে কোনোদিন ওঠে না, ছাদের ধারে গিয়ে দাঁড়ায় না, ছাদের এই সাইডে এইসব দড়িগুলোতে জামা কাপড় মেলতে ভয় পায়, সে যদি পারে সবাই পারবে। ঠিক আছে, মানে আমি যদি পারি তোমরা সবাই পারবে। আর আমি আমি বলছি তো, যেই আমাকে বলছে আমি বলছি ভাই বাঞ্জি জাম্পিং লাইফের রিস্টার্ট বাটন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বোধহয় 3rd হাইয়েস্ট, এছাড়া নেপালে যেটা কুসমাতে আছে সেটা হচ্ছে 2nd হাইয়েস্ট ওয়ার্ল্ডের। তো নেপাল গেলে অবশ্যই hoping for the best। মাকে বলা যাবে না, আগে থেকে কখনোই মাকে বলা যাবে না, ঠিক আছে? ঝাঁপ দেওয়ার পরে দেখলে ঠিক আছে। এবার হচ্ছে মায়ের রিয়াকশন। মা তো ভাই সাহেব, আমি ফোন করতে পারছি না, ফোন করলেই কেঁদেই যাচ্ছে। আরে ডাক্তার বলেছিল 2 কেজি 200 হয়েছিল, যত্ন করতে বলেছিল, কাঁথার মধ্যে রাখতে বলেছিল। আসান ওরা বাবা বাবা, আরে ওরে বাবা কি কষ্ট মা গো, তোকে ডাক্তার বাবু বলেছিল যত্ন করতে। না হাসছি তো আমি। আর দেখবো না বাবা, আসান ওরা তেলে ফেলে দিচ্ছে, কি ছটপট করছে গো। মনে হাসছি, দেখো হাসি মুখে করছি। দেখো নাচছি। বাবা কতক্ষণ থাকতে হবে? তোমাকে নিয়ে গিয়ে একবার ফেলে দেবো। গো, তোমরা আমার মেয়েকে ফেলে দিয়ে ফোন করছো। কোন বেটা এসে আমার মাকে ভিডিওটা দেখিয়েছিস? আমি যদি খুঁজে পাই তোর খবর আছে। আমার মাকে এসে ভিডিওটা দেখিয়েছে, মানে এই ভিডিও কেউ মাকে দেখায়? হ্যাঁ, বদমাইশ। তার মধ্যে মামার বাড়ি থেকে নাকি ফোন আসছে, কাকার বাড়ি থেকে ফোন আসছে, চারিদিক থেকে। আমার মাকে কেন ফোন করছে? হে ভগবান, কেন ফোন করছো তোমরা? এই মানুষটা টেনশন হয়ে গেছে। দিয়ে এসে আমি বাড়ি এসে মাকে আরো কয়েকটা বাঞ্জির ভিডিও দেখালাম, দিয়ে মা মজা পেয়ে গেছে। সেই যে 82 ইয়ার্স ওল্ডের, উনিও হিমালয়ান বাঞ্জি থেকেই জাম্প করেছিলেন, তো সেইটা দেখালাম। দেখে তো মামা বলছে ওয়াও বাবা কি সুন্দর, কি ভাল লাগছে, তুই একটু এরম করতে পারলি না, এটা করতে পারলি না। ওটা ফ্রি স্টাইলে হয়, নেক্সট টাইম করলে ফ্রি স্টাইলে ট্রাই করবো। তো আমার মা হচ্ছে বিরাট সাপোর্টার। ঠিক আছে, মানে প্রথমে একটু ভ্যা করে নিয়েছে, যে ঝাঁপ দিয়েছে, এই করেছে তাই করেছে, বাট এখন বলছে হ্যাঁ তুই একটু এরম করবি, পরে এরম করবি। হ্যাঁ, তো নেক্সট টাইম অবশ্যই। আর আমি সবাইকে রেকমেন্ড করবো, হিমালয়ান বাঞ্জি খুবই ভালো। মানে এটা যেহেতু লাইফ রিস্কের ব্যাপার না, তো এটা কেউ কাউকে ওরমভাবে বলতে পারে না যে এখানে করো ওখানে করো, এটা কেউ কাউকে জোর করতে পারে না কখনো। বাট আমি খুব ফেল্ট সেফ অ্যান্ড সিকিওর, খুব ভালো লেগেছে। আমি মানে সো হ্যাপি, আমি খুব 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 মজা হয়েছে। মানে আমি জাস্ট আমি নিজে কি করেছি আমি ওটাই বুঝতে পারছি না। আমি হাই করলাম অ্যান্ড কিছু একটা, ওটা না, ওইখানে না কেউ নাটক করতে পারে না, ওইখানে কেউ অভিনয় করতে পারে না। ওটা মানে 1% যদি ভুল হয় ইউ আর ডেড। ঠিক আছে, তো সেইখানে কোনো অভিনয়, কোনো নাটক, কোনো ভনিতা চলে না। সেই সময় যার কথা মনে পড়ে সেই হচ্ছে তোমার জীবনের আসল মানুষ, সেই হচ্ছে তোমার জীবনের সম্পদ, তোমার ভালোবাসার মানুষ, বা যেই হোক। ওই সময় মানে ওই মুহূর্তটা না, মানে কি হয় মৃত্যুর সময় আমাদের কোনো এক মানে এমন একটা মুখ ভেসে ওঠে যেটা আমরা কখনো ভুলতে পারি না, যেটা আমাদের খুব কাছের। বুঝতেই পারছো, আশা করি তোমরা ফিল করতে পারছো। তো সেটা আমার জন্য, আমি জানি না আমার কোনো মানুষের মুখ আসেনি, আমার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে আমি হাত ছড়ালাম অ্যান্ড তো এই ছিল আমার বাঞ্জির এক্সপিরিয়েন্স, সমস্ত ডিটেলস। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর মানে অ্যাডভেঞ্চারটাকে জীবনে নিয়ে এসো। জীবনে অ্যাডভেঞ্চার জীবনটাকে খুব সুন্দর করে দেবে, খুব এক্সাইটিং করে দেবে, খুব ভালো লাগবে। আর সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি আবার নেক্সট অ্যাডভেঞ্চার নিয়ে আসছি খুব শিগগিরই। 2026 সবার খুব 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 ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। আর থ্যাংক ইউ সো মাচ আমার জন্মদিনে তোমরা মানে ফাটিয়ে দিয়েছো সমস্ত শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসায়। আমি ভাবিনি আমার জন্মদিনটা এত সুন্দর হতে চলেছে, এত আনন্দের, এত মজার, এত হ্যাপেনিং হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।